মা, ওই মাছের মাথা আজকে আমি খাবো না, তুমি খাও। না বাজান, তুই খা। আমার বয় অনেক মজা হয়েছে মা। খা। তুই আসি, মজা হয়েছে অনেক। খালাম্মা যে আপনি মাছের মাথা খান না, এটি আপনার ভাল লাগে না, বয়স হয়ে গেছে, কাটা বাঁচতে পারেন না, কিন্তু আমি তো জানি আপনি মাছের মাথা কতটা পছন্দ করেন। শুনুন, আপনার তো বয়স হয়ে গেছে, আর ভাই তো এখনো জোয়ান আছে, ভাই তো আরো মেলা বছর খাইতে পারবো, আর আপনি বুঝছ না, যেসব তোর বিয়ে হইব, আমার মতো বয়স হইব, ছেলে সন্তানের মা হবি, তখন তুই বুঝবি সামান্য মাছের মাথাকে এই পৃথিবী আমি এদিক সেদিক করে ফেলাইতে পারি আমার আলিপের লেখা। কারণ কি জানোস, এই পৃথিবীতে আমার আমি খুশি, এতে আমার খাওয়া হয়েছে। তুই জানোস তা না, সেই ছোটবেলা থেকে আমি এই বুকে পিঠে করে আমার আলিপরে মানুষ বুদ্ধি হইব। ও অনেক কষ্ট করে, অফিসে অনেক পরিশ্রম করে, পরের কাজ কইরা টাকা আনা যে কত কষ্ট করে, এবার খাই একটু রান্না করি, আর আমার পুতে যে চাকরি করে কেমনে টাকা আনে, এটা আমি বুঝি, তুই বুঝবি না। দেখতেছিলাম মাছের মাথাটা খাওয়ার লেগা আপনার কতটা মন আসছিল মাছের মাথার প্রতি, কিন্তু আপনি নিজে খান নাই, ভাইয়ের পাতে দিয়ে দিচ্ছেন। নে বাবা খা। মা, মাছের মাথাটা আজকে তুমি কেন জানি আমার মাছই খাইতে মন চাচ্ছে না। তুমি এক কাজ করো, আমার জন্য একটা ডিম ভেজে দাও, আমি ডিম ভাজি দিয়ে খাই, আর এই মাছের মাথাটা তুমি খাও। কি কস বাবা? ঠিক আছে, তুমিও খাইবে না, আমিও খাবো না, তার থেকে বলো এক কাজ করো, এই মাছের মাথা তুমি ফালা দাও। না না বাবা, মাছের মাথাটা ফালাই দিতে করতেছিস? ঠিক আছে বাবা, আমি খামনি। ঠিক আছে আমার লক্ষ্মী মা। এখন তাহলে এক কাজ করো, কি যে করে না। নাও, খাও। আজকে তুমি খাবা, আমি মন ভরে দেব। বাবা আমার খাওয়া শেষ, আমি হাত দিয়ে আমার মতো কাম করছে, কেন? এই যে জোর করে খালাম্মারে মাছের মাথা খাওয়াইছেন। আপনার না আমি একটা কথা সবসময় কমো সে কোনোদিন মাছের মাথা খায় না, আপনি যে মাছের মাথা পছন্দ করেন, এর লেগে সবসময় খালি কয় আমার বয়স হয়ে গেছে, আমি মাছের মাথা শুনে না, কয় আপনার যাতে আমি এগুলো কোনো সময় না করি। খালাম্মা আপনারা অনেক ভালোবাসে। জানি। জানেন মানে? অঙ্ক অনেক কাছে, সে ছোটবেলা থেকে ধর, আমি যদি বলছি মা আমার খুব ক্ষুধা লাগছে, আপনার হারাইছি, তারপর থেকে এই মানুষটা যে কত কষ্টে আমার মানুষ করছে এটা তো আমি জানি। এই মানুষটারে কিন্তু আমি পরিবর্তন করতে পারিনি এখনো পর্যন্ত। সেই সুতি শাড়ি, এখনো পর্যন্ত সেই সাদা মাখের জিনিস আমার মায়েরে খাওয়াইতে পারি না। আমার মা আমার জন্য সেই খাবারটা খায় না। আমি এই জন্য এই ছোট্ট একটা নাটক করছি। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নাই রে। হ্যাঁ, আমার মায়ের যে জায়গায় তৃপ্তি খাইতে পারতাম। আচ্ছা বাজান, এই আমারে মাছের মাথা খাওয়ানোর লেগা তুই এত বড় চালাকি করছিস? ভালোবাসে না, সবকিছু হাল বানায়। চোখে দেখছে? হ্যাঁ, সেই চিস্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি, শহীদ চিস্তি। চাচা, এবার আপনি পেট ভরে খেয়ে নিন, আর অবশ্যই আমার স্বামীর জন্য কি করতেছে? হ্যাঁ, না থিয়া তুমি একটা ফকির মিসকিনটা দিছো কেন? কেন দিলা তুমি? হ্যাঁ, তুমি জানো না আমার পোলাটা চাকরি করবার গেছে, চাকরি নিয়ে তুমি কি করলা? এই ফকিরটারে দিবা কেন? কেন তুমি এই ফকিরটারে দিলা? হ্যাঁ, ফকিরের জন্য তোমার এত মায়া কেন, এত দয়া কেন তোমার? তো আমার কাছে এসে খুব অসহায়ভাবে খাবার চাইলো, ওনার মুখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারলাম না। ইন্টারভিউ দিতে গিয়ে ফেল করে, ওর কোনো চাকরি হয় না, আর তাই তো আমি মানত করেছিলাম আজকে যদিও ভালোই ভালো চাকরিটা পেয়ে যায়। ও, এই জন্য তুমি মাছের মাথাটা দিবা কেন? ঘরে কি বাসি পচা বাতা ছিল না? এইগুলা দিতে পারলো না? ফকিররা তো এনে দাও। মা, কি হচ্ছে? চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে? দেখ না বাবা, কত আশা করে এই মাছের মাথাটা তোর লিগা, এই ফকির বাটারে খাওয়াই কি কোনো লাভ আছে? আমি তো বাবা তোর লিগা রাখছি, তুই চাকরি খুঁজবার গেছ, চাকরিটা তুই করবি। ক্ষুধার্ত একটা মানুষ, ও মাছের মাথাটা দিয়েছে, অসুবিধা কোথায়? উনি খাক না, সমস্যা কি? আচ্ছা, কি বলছো? তোমার চাকরিটা হয়নি? তুমি জানো আমি এবার তোমার চাকরিটা হবেই হবে, আর সেই কারণে আমি আগে থেকে আমি ফকির খাইয়ে দিয়েছি, কিন্তু এবারও তো তোমার চাকরি।
হোয়াট মানে আপনি চিস্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি শহীদ চিস্তি। কি কি বলছেন? দেখলাম আপনার কাগজপত্র দেখে আমার ভালোও লাগলো, কিন্তু আপনার বহার এটা দেখার জন্য আর কি আমার এই ছদ্মবেশ। আর সরাসরি আপনার বাড়িতে একজন ধার্মিক, ইমানদার, সৎ ব্যক্তি আমার খুবই খুক হোক আর একজন কোটিপতি হোক, মানুষ কিন্তু সবাই এক। আপনার বৌমা একজন ভিক্ষুককে খাবার দিয়েছে, সে একটা মানত করেছিল তার স্বামীর যদি চাকরি খুশি করবেন। আপনার ছেলের বউ না হয় একটা মাছের মাথায় ভিক্ষুককে দিয়ে ফেলেছে, কিন্তু আপনি তার জন্য মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হন, এবং মানুষকে ভালোবাসলে অনেক কিছু কিন্তু জয় করা যায়। খুব ভালো লেগেছে, এবং আপনার ছেলের বউ নিঃসন্দেহে একজন ইমানদার, সেই জন্যই করেছি। আর হ্যাঁ, এই নিন আপনার জয়েন্ট লেটার। ইচ্ছে করলে আপনি কালকেই আমার কোম্পানিতে আপনি। আমার চাকরি হয়ে গেছে, আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছে। যাওয়ার সময় শুধু একটা কথা আপনাদেরকে করে নাই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান ভাইজান, আসলে আমার শাশুড়ি তার ভুলটা বুঝতে পেরেছে, আপনি তাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, এই বড় মাছের মাথাটা কিন্তু আপনিই খেয়ে যাবেন। সবার সাথে বসে একসাথে বসে খেয়ে যাব, আজকে আর সময় নেই, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। যে এবার তুমি চাকরিটা পাবেই পাবে। হ্যাঁ, তুমি মন থেকে দোয়া করেছো উপরওয়ালার কাছে, তাই হয়তো আমার চাকরিটা হয়েছে।